আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গাছে ব্যবহার করার জন্য সার। এখানে বেশ অনেকগুলো কিন্তু সারের প্যাকেট রয়েছে। আর এই পিচ্চি বিড়ালটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশেই থাকে। আসলে ও পিচ্চি না, মোটামুটি বেশ বিড়াল হিসেবে বেশ বয়স্ক বিড়াল। তো ওকে আমরা আশেপাশে দেখলে এভাবে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করি অল্প স্বল্প। আর সেও খুব ভালো মতোই সেগুলো খেয়ে নেয়। আর এই ভিডিওটা হচ্ছে প্রায় 4 থেকে 5 মাস হয়তোবা আগের ভিডিও। তো আমি এতদিন এটা দিচ্ছি ভিডিওটা। 4-5 মাস না হলেও মোটামুটি 3 মাস অন্তত হবে তখনকার ভিডিও। তো এখানে আমি দুপুরে রান্নাবান্না করার জন্য সব মশলা কষিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে রান্না করব মুরগিগুলো একেবারেই তখনই বাজার থেকে আনা হয়েছিল। আরও কিছু মুরগি আনা হয়েছিল যেগুলো তখনও পরিষ্কার করা হয়নি। আর এখানে হচ্ছে মুরগির পাখনাগুলো রয়েছে, এগুলো আম্মু এক্সট্রাভাবে বলে দিয়েছে যেন এগুলো দেওয়া হয়, তো সেজন্য এগুলো দেওয়া হয়েছিল। আর আমি এখানে মুরগি রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। এক ফাঁকে গিয়ে এখানে কিছু সবজিও নিয়ে আসলাম। এখানে তখন বরবটি ছিল গাছে, বরবটিটাও তোলা হয়েছে। তারপর বেগুন নেওয়া হয়েছে। এছাড়াও অল্প কিছু ধনেপাতাও দেখতে পেলেন। আর এখানে তো বরাবরের মতোই যে মশলা ব্যবহার করি সেগুলোই দিয়ে রান্না করব। সবাই তো জানেন মুরগি রান্না করার জন্য কী কী মশলা দরকার। তো আমি মশলাগুলো কষাতে দিয়ে কিন্তু একটু করে বাইরে গিয়েছিলাম, আম্মু কাজ করছিল, তখন আমাকে একটু ডেকেছে। সেজন্য আম্মু এভাবে কাজ করার সময় হয়তো বা সার দেওয়ার জন্য ডাকে বা অন্য যে কোনো কাজের জন্য ডাকে, তো কাজের মধ্যে সেগুলো আবার করে আসতে হয়। তো বাইরে যেহেতু গিয়েছি, তো তখন অন্যরা বাইরে যে মিস্ত্রি ছিল কাজের জন্য সেগুলো একটু ভিডিও করলাম তাদের কাজগুলো। আর এখানে কলাবতী খুব সুন্দর করে ফুটেছে। যদিও এই মুহূর্তে যখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু গাছে কলাবতী নেই, কিন্তু সেই মুহূর্তে খুব সুন্দর করে কলাবতী ছিল, অনেকগুলোই ছিল মোটামুটি। আর বেশ কিছু ফুল ফেলে দিতে হচ্ছিল, কারণ কয়েকদিনের বাসি ফুল ছিল, নষ্ট হয়ে গিয়েছিল। আর এখানেও আরেকজন আঙ্কেল কিন্তু কাজ করছিলেন, সেটা একটু এই ফাঁকে ভিডিও করে নিয়েছি। আর আকাশটা কিন্তু খুবই চমৎকার ছিল তখন। আমার মনে হয় তখন ছিল শরৎকাল। শরতের আকাশ হচ্ছে সবচেয়ে সুন্দর আকাশ। অন্যান্য ঋতুর চেয়ে শরতের আকাশের সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেশি। তো আমি বাইরে থেকে আস্তে আস্তে মশলা কষে গিয়েছে, আমি এরপর সেখানে মুরগিগুলো দিয়ে নিচ্ছিলাম। আর ভালো করে বরাবরের মতোই প্রথমে একটু মাংসগুলো কষিয়ে নিব। আজকের ভিডিওটা মোটামুটি বেশ কিছুটা বড়, অনেকদিন পর এত বড় একটা ভিডিও দিচ্ছি, প্রায় 9.5 মিনিট। তো আশা করছি সবাই কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করবেন আর আমার সাথেই থাকবেন। তো এখানে আমি আরও কিছু রান্না করব, তার জন্য চিংড়ি মাছ বের করেছি। আর এগুলো কিন্তু সব সময়ের মতো পরিষ্কার করে ভেজে রাখা হয়নি, এগুলো ডিপে এভাবেই রেখে দেওয়া হয়েছিল। তো চিংড়ি মাছ দিয়ে আমি এখানে ধুন্দল রান্না করব। তখনও পর্যন্ত গাছে ধুন্দল ছিল, যদি এখন কিন্তু নেই। আর ধুন্দলগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ এবং মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলা যাবে এমন সতেজ। তো চিংড়ি দিয়ে ধুন্দল কিন্তু আমার অনেক প্রিয়, কিন্তু অনেক সময় একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে কিছু ধুন্দল কিন্তু তিতা পড়ে যায়, তখন বেশ সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ খাওয়ার আগে তো আসলে খাওয়ার আগে তো বোঝা যায় না যে কোনটা তিতা হবে, তো সেক্ষেত্রে কিন্তু কষ্ট করে খেয়ে নিতে হয়।
এতগুলো জিনিস তো আর ফেলে দেওয়া যাবে না। আর এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে, আর কালারটাও মাশাআল্লাহ ভালোই এসেছে, দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু সব মশলা ঘরে তৈরি করি, বাইরের মশলা কিনে খাই না, তো সেক্ষেত্রে আমাদের মশলাগুলো একেবারেই খাঁটি। অতিরিক্ত মশলা খাওয়া যদিও ঠিক না, কিন্তু আমরা অন্তত এতটুকু শিওর থাকি যে আমরা যে মশলাটা খাচ্ছি সেটা বাজার থেকে আনা মশলা থেকে অনেক বেশি ভালো এবং ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম। তো এখানে কিন্তু আমি আরও একটা তরকারি করব, সেটা হচ্ছে তরকারি না, সেটা হচ্ছে ভর্তা। সেটা আমি একটু পরে ইনশাল্লাহ দেখাবো। এখানে আমি একটু চিংড়িগুলো কষিয়ে নিচ্ছিলাম, সাথে কিন্তু অল্প করে রসুনও দিয়েছি কেটে। রসুনটা কিন্তু একেবারে কুচি কুচি করিনি, অল্প করে কেটে দিয়ে দিয়েছি। আর এই তো এগুলো হচ্ছে ভর্তার জন্য। তো একদিকে ভর্তা, একদিকে ধুন্দল, দুটাই আমি একসাথে করে ফেলবো রান্না। মুরগি তো করে ফেলেছি। তো গ্যাসের চুলায় এটাই সুবিধা, আর দুটা চুলা থাকলে একসাথে করে ফেলা যায়। আর আমি ভর্তাতে কিছু মরিচও দিয়ে দিলাম। এই মরিচগুলো কিন্তু এখন আর নেই, গাছটা যদিও আছে কিন্তু খুব একটা মরিচ হয় না। এখানে আমি বেগুন, বরবটি, চিংড়ি সব দিয়েই ভর্তা করার জন্য দিয়ে দিলাম, একসাথে সিদ্ধ করে ফেলবো। আর এদিকে একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যদিও আমি খুব গোছানো এমন না, আমি কিন্তু খুবই অগোছালো একজন মানুষ, তারপরও মাঝে মধ্যে গুছিয়ে রাখি। বেশিরভাগ সময় কিন্তু আমি অগোছালোই রাখি, খুবই ব্যাড হ্যাবিট জানি সেটা। কাজ করার সাথে সাথে যদি গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু কাজটা মোটামুটি সহজ হয়ে যায়, পরবর্তীতে আবার নতুন করে গুছানোর প্যারাটা থাকে না। তো একটু একটু চেষ্টা করি আশপাশটাও গুছিয়ে রাখার যখন কাজ করি। তার মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় আমি রান্নাটা চড়িয়ে বেসিনের জিনিসগুলো যতটুকু পারা যায় ধুয়ে ফেলি। তো এদিকে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। আর গাছের কলা ছিল, নিজেদের গাছের, সেখান থেকে একটা কলা নিলাম খাওয়ার জন্য। আর এই জিনিসগুলো আসলে কিসের জন্য বক্সে নিয়েছি সেটা আমার এখন মনে পড়ছে না। হয়তো আমরা এগুলো নিয়ে বাসায় চলে এসেছিলাম আর বাসার জন্যই নিয়েছি, কারণ আসলে এত মাস আগের ভিডিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার মনেও নেই আমি কিসের জন্য এই জিনিসগুলো বক্সিং করেছি। আর এগুলো হচ্ছে জিরা, যেগুলো রোদে দিয়েছিলাম, বেশ শুকিয়ে এসেছে, একদম মোটামুটি 90% শুকিয়ে গিয়েছে। আর আমাদের জিরাটা দেখেন, অসম্ভব ভালো মানের জিরা, যেটা আমি আমার উদ্যোগের জন্য ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে আমি সন্ধ্যায় খাওয়ার জন্য তৈরি করছিলাম মুড়ি মাখা, সাথে হচ্ছে আমার বানানো আমড়ার আচারের তেল। এইটা দেখে আমার মনে পড়েছে যে আমি রান্নাবান্না করে পরবর্তীতে বক্সে নিয়েছিলাম, আসলে আম্মু চলে যাবে, আম্মুকে দিয়ে দেওয়ার জন্য। আর এটা আমি নিজের জন্য সন্ধ্যায় বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার হাজির হয়ে যাব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।